সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ জ্যাকেট এর 2 নম্বর পর্বটি শুরু করতে যাচ্ছি। শুরুতেই আমি ফোল্ডার ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে আমি ফোল্ডার এখানে ওপেন করে নিয়েছি। এখন প্যাটার্ন ওপেন করে নিচ্ছি। প্যাটার্ন এখানে ওপেন হয়েছে। এর পরবর্তী এখানে করে নিব হচ্ছে মেজারমেন্ট চার্ট ওপেন। এই মেজারমেন্ট চার্ট এখানে আমি ওপেন করে নিয়েছি। এখন এখানে আমাদের কাজ কি কি বাকি রয়েছিল সেই কাজগুলো কমপ্লিট করে নিব। চেস্ট পকেট জিপ লেন্থ এখানে একটি মেজারমেন্ট দিয়েছে 15 সেন্টিমিটার। চেস্ট পকেট জিপ লেন্থ এখানে হবে 15 সেন্টিমিটার, এই পর্যন্ত হবে 15 সেন্টিমিটার। এখানে ডিজাইনে দেখে নিব কিরকম দেখিয়েছে। ডিজাইনে এখানে দেখিয়েছে এই হচ্ছে ডিজাইন। এখন এখান থেকে আমি 15 সেন্টিমিটার আছে কিনা সেটি চেক দিয়ে নিব। এই হচ্ছে 15 সেন্টিমিটার পেয়ে গেছি। এখন এখান থেকে যেটি করে নিতে হবে, এখান থেকে পকেট এর মেজারমেন্ট নিয়ে নিতে হবে। আমি এখান থেকে নিয়ে নিব 13 সেন্টিমিটার এবং এখান থেকে নিয়ে নিব এই পর্যন্ত যেটা আমাদের বসাতে হবে। এই এখানে আমি নিয়ে নিয়েছি এবং আমি পয়েন্টটিকে ইনসার্ট করে নিব। এই হচ্ছে ইনসার্ট আমি করে নিয়েছি। এখন এটা আমি ডিলিট করে দিব, আমাদের কোনো দরকার নেই, এটাও দরকার নেই। একবারের মতো সেভ দিয়ে দিব। তার পূর্বে অ্যাক্সেস পাথ ঠিক করে নিব। অ্যাক্সেস পাথ ঠিক হয়েছে। এর পরবর্তী কাজটি যেটা করব সেটা হচ্ছে আমাদের পকেটটি স্কোয়ার হবে না। আমাদের পকেটটি স্কোয়ার হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি রাউন্ড শেপ রয়েছে। এই রাউন্ড শেপ অনুপাতেই পকেটটি বানিয়ে নিব। যদি চাই আমরা ব্যাক এবং ফ্রন্ট আলাদা করে নিতে পারি তাহলে সুবিধা রয়েছে। আমি এখানে ব্যাক এবং ফ্রন্ট আলাদা করে নিচ্ছি। কপি করে ব্যাক ফ্রন্ট আলাদা করে নিচ্ছি, সেই ক্ষেত্রে কাজের সুবিধা থাকতেছে। এটাকে ধরে নিব, এটাকে ধরে নিব ফ্রন্ট, এটাকে ধরে নিব ফ্রন্ট। তাহলে আমাদেরকে করতে হবে ব্যাক ডিলিট করে দিতে হবে। এই হচ্ছে ডিলিট করে দিয়েছি ব্যাক। এটাও হচ্ছে আমাদের এই ব্যাক আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। এখন কাজের সুবিধার্থে এখান থেকে ডিলিট করে দিব ফ্রন্ট। এখন আমাদের ফ্রন্টের কোনো দরকার নেই। এটা হচ্ছে ফ্রন্ট, এটা আমাদের দরকার নেই। এ হচ্ছে দুটি আলাদা করে নিয়েছি। এখন যেটি করে নিব, এখানে 1.5 সেন্টিমিটার করে শেপ হবে। আমি দিয়ে নিচ্ছি 1.5। এখানেও তাই হবে। আমি ডেভেলপ দিয়ে -1.5 দিয়ে নিয়েছি। এখান থেকেও হবে 1.5 সেন্টিমিটার নিয়েছি আমি এখানে 1.5 সেন্টিমিটার। এখানে হবে 1.5 নিয়ে নিয়েছি এখানে। এখানেও তাই হবে -1.5। সেম এখানেও তাই হবে, একই মেজারমেন্ট 1.5। এখন সবগুলো পয়েন্টকে আমি এখানে ইনসার্ট করে নিব। ইনসার্ট পয়েন্ট কোথায় রয়েছে? এই হচ্ছে ইনসার্ট। আমি এখান থেকে ইনসার্ট করে নিচ্ছি। এখন আরো একটি কাজ করব, সেটা হচ্ছে এখানে শেপটা কিভাবে দিব। এই শেপটা আমি এখান থেকে দিব। এ চাপ দিলে হবে, এরপরে ডব্লিউ। এই হচ্ছে আমরা শেপটি পেয়ে গেছি। সুন্দর একটি শেপ এখানে পেয়ে গেছি। এরপর এখানে যেটি করে নিব, এই এখানে শেপ এখানে পেয়ে গেছি। এখানে গিয়ে আমরা যে কাজটি করব, এখানে দিয়ে নিব হচ্ছে বেজার দিয়ে, তবে এটাকে ইনসার্ট করে নিব। এই হচ্ছে ইনসার্ট করে নিয়েছি এবং এখান থেকে বেজার দিয়ে শেপটি দিয়ে নিব। এই হচ্ছে এখানে বেজার দিয়ে আমি শেপটি দিয়ে নিচ্ছি।
রিশেপ দিয়ে শেপটিকে আমি দিয়ে নিব। এই হচ্ছে এখানে শেপটি আমি ঠিক করে নিচ্ছি, এরকম হবে। এরপর এখানেও সেম ভাবে হবে। এরকমটাই হবে এখানে। এই হচ্ছে এখানে শেপগুলো দিয়ে নিয়েছি। এখন করণীয় অতিরিক্ত যে দাগটি রয়েছে সেটি আমি এখান থেকে বাদ দিয়ে দিব। বাদ দিতে হলে এখানে ডিটেচ করতে হবে। আমি এখানে ডিটেচ করে নিচ্ছি। বাদ দিতে হলে এখানে ডিটেচ করতে হবে। ডিটেচ করেছি, এখন ডিলিট করে দিব অতিরিক্ত পয়েন্টগুলো। আমাদের পকেটটা এরকম হবে, এখানে রাউন্ড হবে, এই হবে পকেটটি। এখন আমরা স্পষ্টভাবে পকেটটি দেখতে পাচ্ছি। এখান থেকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমরা দেখে নিচ্ছি, এই হচ্ছে পিকচার রয়েছে, জিপার টেপটা রয়েছে 2 সেন্টিমিটার, তাই জিপার টেপ এখান থেকে দিয়ে নিব প্যারালাল দিয়ে। এই হচ্ছে প্যারালাল দিয়ে আমি 2 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি। এই হচ্ছে জিপার টেপ, এর ভিতরে জিপার জয়েন হবে। এর পরবর্তী যেটি সেটি আমরা দেখে নিব। এর পরবর্তী আমাদের রয়েছে বটম পকেট। বটম পকেট এর পূর্বে আরো একটি কাজ রয়েছে, সেটি আমি এখানে করে নিব। এখানে যদিও মেজারমেন্ট দেওয়া নেই, তারপরও করে নিতে হবে। আমি ইনসার্ট পয়েন্ট করে নিয়েছি এবং এখানে বেজার দিয়ে শেপটি দিয়ে নিচ্ছি। ডিটেচ করে এটাকে আমি ডিটেচেবল করে নিয়েছি। এখন এখানে আমি শেপ দিয়ে নিব। হ্যান্ডেল অপশন বাসিয়ে এখান থেকে শেপ দিয়ে নিব। এটা এরকম হবে, তাই আমি করে নিয়েছি। এখন করে নিব হচ্ছে বটম পকেট। দেখে নিব বটম পকেট এর মেজারমেন্ট কি দিয়েছে। এ হচ্ছে মেজারমেন্ট, এখানে 15 সেন্টিমিটার মেজারমেন্ট দিয়েছে। 15 সেন্টিমিটার মেজারমেন্ট দিয়েছে এবং দেখে নিব এখানে শীটে গ্যাপ কীরকম দেখিয়েছে। এখান থেকে এখানে প্রায় সমান দেখিয়েছে 15 সেন্টিমিটার। এখানে আমি দুটি ভাগ করে নিব। ইন্টারসেকশন সেকেন্ড ডিভিশন দিয়ে আমি দুটি ভাগ করে নিব। এ হচ্ছে দুটি ভাগ আমি এখানে করে নিয়েছি। এখন আমি এখান থেকে পকেটটি বসিয়ে নিব -6 সেন্টিমিটার এবং আমাদের পকেটের মেজারমেন্টটি হবে 15 সেন্টিমিটার। তার মানে হচ্ছে এক পাশে পাবে 7.5, 7.5, এখানেও পাবে 7.5 -7.5, এরকমটাই হবে। তার চেয়ে এখন দেখে নিব গ্যাপ বেশি হচ্ছে নিচে, তার মানে হচ্ছে একটু গ্যাপ বেশি হবে নিচে। আমি এখানে ইনসার্ট করে নিচ্ছি। এই হচ্ছে ইনসার্ট আমি করে নিয়েছি। স্ট্রেট দিয়ে আমি এখানে রেখা টেনে নিচ্ছি। এই হচ্ছে রেখা টেনে নিয়েছি। এখন দেখে নিব ডিজাইন কি দেখিয়েছে। ডিজাইনে পকেট হবে ইনসাইডে, এই পর্যন্ত হবে পকেটিং। এটার ইনসাইডে ফিলিপসের পকেট হবে এই পর্যন্ত হবে। এখানে একটি কন্ট্রাস্ট ফেব্রিক দিয়ে ঢেকে যাবে, বন হবে এখানে কন্ট্রাস্ট ফেব্রিক দিয়ে। প্যারালাল ভাবে দিয়ে নিব 2 সেন্টিমিটার
2 সেন্টিমিটার বন্ড হবে, তাই 2 সেন্টিমিটার উইথ আমি এখানে দিয়ে নিয়েছি। আমাদের এখানে পকেট ড্রয়িং করা হয়ে গেছে। এই হচ্ছে পকেট ড্রয়িং করে নিয়েছি, তবে পকেটটি বেশি সরে গেছে। এখন পকেটটি এদিকে 1 সেন্টিমিটার সরিয়ে নিব, -1 সেন্টিমিটার, এবং উপরে সরিয়ে নিব 1 সেন্টিমিটার। এই হচ্ছে আমি এখানে সরিয়ে নিয়েছি, আমরা পেয়ে গেছি পকেট। এখন প্যারালাল ভাবে 2 সেন্টিমিটার নিয়ে নিব, এখান থেকে 2 সেন্টিমিটার নিয়ে নিব। এই হচ্ছে 2 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিয়েছি, এবং এটা হবে এই পর্যন্ত। এখানে অ্যাটাচ করে নিব। এই হচ্ছে আমি অ্যাটাচ করে নিয়েছি, এবং এখান থেকে লেন স্টিচ দিয়ে এই সোজা এখানে নিয়ে নিয়েছি, এরকম হবে। তাহলে আমরা ফ্রন্ট এবং ব্যাক আমরা সঠিকভাবে পেয়ে গেছি। ফ্রন্ট এবং ব্যাক আমরা সঠিকভাবে পেয়ে গেছি। এখানে ব্যাক এর কাটেন্সও রয়েছে কোন পর্যন্ত সেটি আমরা দেখতে পাচ্ছি। ইয়োক ব্যাক এর কাটেন্সও রয়েছে একটু উপরে। তাহলে ব্যাক এর কাটেন্সও আমরা উপরেই দিয়ে নিব, এই পর্যন্ত দিয়ে নিব। এর পরবর্তী আমাদের রয়েছে স্লিপ। স্লিপ এর এখানে দেখে নিব, ব্যাক পার্ট এ আলাদা রয়েছে, এখানে আলাদা রয়েছে ব্যাক পার্ট এ। ফ্রন্ট ঠিক রয়েছে, ব্যাক পার্ট এ আলাদা রয়েছে। তাহলে এখানে স্লিপের এখানে কাট এন্ড সুইন হবে, সেটি আমি এখানে করে নিব। ব্যাক পার্ট এ হবে, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, প্রায় এলবো পয়েন্টে, তাই আমি এই এলবো পয়েন্ট বরাবরই পজিশনটি দিয়ে নিচ্ছি। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এরকমটা হবে। এখন আমি গ্রেডিং এ চলে যাব, কন্ট্রোল+A, কন্ট্রোল এ দিয়ে এই গ্রেডিং এ চলে যাচ্ছি, একবারের মতো শেপ দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট। এখন গ্রেডিং এ চলে যাচ্ছি। এটাতে মেজারমেন্ট স্পষ্ট বোঝা যায়, যেটাতে স্পষ্ট বোঝা যায় সেইটাই ব্যবহার করব এখানে। এটাতেই বোঝা যাচ্ছে। লেন্থ এর মেজারমেন্ট দিয়েছে 71.5, 72.5, 73.5, 74.5, 75.5, 1 সেন্টিমিটার, সবগুলো 1 সেন্টিমিটার দিয়েছে। তাহলে আমি চলে যাব গ্রেডিং এ, F6 কন্ট্রোল। 1 সেন্টিমিটার গ্রেডিং দিয়েছে লেন্থে, তাহলে আমি দিয়ে নিব -1 সেন্টিমিটার। সেম একইভাবে সাইড সিমও তাই হবে, দিয়ে নিয়েছি। একইভাবে হবে আমাদের ফ্রন্ট পার্টে, আমি ফ্রন্ট পার্টে তাই দিয়ে নিয়েছি। পরবর্তী দেখে নিব চেস্ট পয়েন্ট। চেস্টে রয়েছে 60, 62, 5, 65। নিচের সাইজগুলো 2 সেন্টিমিটার, পরের সাইজগুলো 2.5 সেন্টিমিটার। আমি এখান থেকে করে নিব সেই গ্রেডিংটি। 2.5 সেন্টিমিটার যেহেতু 2.5 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 2, 1.25 হবে গ্রেডিং। আমি এখান থেকে দিয়ে নিচ্ছি, এখানে হবে 1 সেন্টিমিটার, এখানে হবে 1.25। এটা হচ্ছে আমার চেস্টের গ্রেডিং, আমি দিয়ে নিয়েছি। এই হচ্ছে চেস্টের গ্রেডিং আমরা পেয়ে গেছি। এখন দেখে নিব এখানে
অ্যাক্রস ফ্রন্ট উইথের গ্রেডিং কত রয়েছে? অ্যাক্রস ফ্রন্ট রয়েছে 44 পাস, 45 পাস, 46 পাস, 1 সেন্টিমিটার। এখানে রয়েছে কত সেটা দেখে নিব। 44 পাস, 45 পাস, 46 পাস, 47 পাস, এখানে 0.75। তার মানে হচ্ছে এখানে পাবে হচ্ছে 0.5। এই হচ্ছে আমি দিয়ে নিচ্ছি 0.5 এবং এখানে হবে হচ্ছে 0.375। এই গ্রেডিংটা এখানে হবে। এর পরবর্তী গ্রেডিংটা দেখে নিব। বটম উইথ রয়েছে এখানে গ্রেডিং। বটম উইথ রয়েছে 49, 50, 51, 2 সেন্টিমিটার, 50, 57 পাস, 55, 57 পাস, 2.5 সেন্টিমিটার। তার মানে হচ্ছে চেস্ট এবং বটম এর গ্রেডিং একই রকম। এটা একটু ব্যতিক্রম, এটা একটি ব্যতিক্রম। যদিও ব্যতিক্রম হয়ে থাকে, অবশ্যই এটা গ্রেডিংটা মিলানো একটু ডিফিকাল্ট রয়েছে। অ্যাক্রস শোল্ডার উইথ এখানে দেখিয়েছে 45, 47। অ্যাক্রস শোল্ডার উইথ 43, 45, 47, 49, 51.5 মাইনাস 49, তার মানে 2.5। এর মানে হচ্ছে আমাদের অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাক এর গ্রেডিংটা ভুল রয়েছে। 46, 47, 48, 49, 50 এই গ্রেডিংটা ভুল রয়েছে। এখানে হয়তোবা পিডিএফ কনভার্ট এর ক্ষেত্রে এই সমস্যাটি হয়েছে, কোনো কারণে সমস্যাটি হয়েছে, হয়তোবা লিঙ্ক ডিলিট হয়ে গিয়েছে। এখানে হবে শোল্ডার এর গ্রেডিংটাই এখানে হবে। শোল্ডারে যেহেতু এখানে গ্রেডিং দিয়েছে, তার মানে এখানেও এই গ্রেডিং হবে। শোল্ডারে দিয়েছে এই গ্রেডিং, শোল্ডারে এই গ্রেডিং হলে এখানে এই গ্রেডিং হবে না, এখানেও এই গ্রেডিংটা হবে। এখন কথা হচ্ছে শোল্ডারে দুটোর একটি জায়গায় অবশ্যই সমস্যা রয়েছে। 2.5 সেন্টিমিটার গ্রেডিং শোল্ডারে সাধারণত এত বেশি গ্রেডিং হয় না। তার মানে হচ্ছে শোল্ডারের গ্রেডিংটা রং রয়েছে। এই হচ্ছে শোল্ডারের গ্রেডিং, আমি এখানে দিয়ে নিয়েছি। দুই সেন্টিমিটার হয়, মেজারমেন্ট অনুপাতে আমরা গ্রেডিং দিয়ে নিচ্ছি, তারপর দেখে নিব যে সমস্যাগুলো। এখানে এর পরবর্তী মেজারমেন্ট স্লিভ লেন্থ রয়েছে 64 পাস, 65, 65 পাস, 66, 66 পাস, 67, 67 পাস, 68 পাস। তার মানে এখানে 1 সেন্টিমিটার করে রয়েছে। এখানে আমি দিয়ে নিব 1 সেন্টিমিটার করে 0.5 সেন্টিমিটার মাইনাস 0.5 সেন্টিমিটার গ্রেডিং আমি এখানে দিয়ে নিয়েছি। 0.5 সেন্টিমিটার গ্রেডিং আমি এখানে দিয়ে নিয়েছি। পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে দেখে নিব। আর্মহোল ডিপ রয়েছে 25 পাস, 26, 26 পাস, 27, 28। এখানে দেখে নিচ্ছি, এখানে রয়েছে আমাদের প্রথমটি রয়েছে 0.5 মাইনাস 0.5, এর পরেরগুলো রয়েছে মাইনাস 1 সেন্টিমিটার করে। আমাদের গ্রেডিং ঠিক আছে, তবে গ্রেডিং সমস্যা রয়েছে শুধুমাত্র শোল্ডারে। আমরা এটি বসানোর সাথে সাথে আমরা পেয়ে গেছি। এই হচ্ছে, এটা গ্রেডিং ঠিক আছে, এরকম গ্রেডিং হয়, কোনো সমস্যা নেই। এখানেও সেম গ্রেডিংটাই হবে, বটম এর সাথে যেটা হয়েছে সেটা এখানে আসবে, এরকম হবে। এখানে তাই একই গ্রেডিং এখানে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিংটা কিন্তু সুন্দরভাবে শেপ মিলে গেছে, তার মানে আমাদের শোল্ডারের গ্রেডিংটা রং আছে। এর পরবর্তী দেখে নিব কি রয়েছে।
বাইসেপ রয়েছে, বাইসেপ উইথ রয়েছে 19 5 20 20 5 21 21 22, তার মানে 0.5 এবং 1 সেন্টিমিটার। এখানে হবে 0.5, এখানে হবে 1 সেন্টিমিটার দিয়ে নিয়েছি আমি এখানে। যদিও লাইনটি এখানে অ্যাটাচ করে নেই, লাইনটিকে আমি অ্যাটাচ করে নিচ্ছি। এখানে লাইনটি অ্যাটাচ করা আছে, এখানে অ্যাটাচ করা আছে। এই গ্রেডিংটা আমাদের এই পাশে চলে আসবে, এই পাশে চলে আসছে। গ্রেডিংটাকে আমি ঠিক করে নিচ্ছি, একবারের মতো শেপ দিয়ে নিচ্ছি। পরবর্তী দেখে নিব যে আমাদের গ্রেডিং কি রয়েছে। কাপ ওপেনিং রয়েছে 9 25 9 5 9 75 10 10 25 10 5, তার মানে হচ্ছে এখানে 0.25 করে গ্রেডিং রয়েছে। আমি এখানে দিয়ে নিব 0.25 করে গ্রেডিং। এই হচ্ছে গ্রেডিং, আমি এখানে দিয়ে নিচ্ছি। একই গ্রেডিং তার বিপরীত পাশে হবে, তাও দিয়ে নিয়েছি। ক্যাপ হাইটের গ্রেডিং এখানে আমি দিয়ে নিচ্ছি। এখানে গ্রেডিং এখানে আমি দিয়ে নিয়েছি। পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে দেখে নিচ্ছি। ব্যাক নেক উইথ 19 19 5 20 20 5 21 21 5, এখানে মেজারমেন্ট অনুপাতে গ্রেডিংটা আমি দিয়ে নিচ্ছি। 0.25 করে গ্রেডিং হবে এখানে, 0.25। একই গ্রেডিং হবে আমাদের ফ্রন্ট পার্টে। পরবর্তী দেখে নিব ফ্রন্ট নেক ডিপ। ফ্রন্ট নেক ডিপ রয়েছে 9 1 9 3 9 7 10 3 মিলি করে রয়েছে। ফ্রন্ট নেক ডিপ 3 মিলি রয়েছে, আমি এখানে দিয়ে নিব 3 মিলি -0.3, -0.3। এই হচ্ছে গ্রেডিং, আমি এখানে দিয়ে নিয়েছি। একই গ্রেডিং আমাদের এই পাশে পাবে, যেহেতু ফ্রন্ট পার্ট এটা। তার পরবর্তী গ্রেডিং কি হবে, নেক সারকামফারেন্স এর মেজারমেন্ট অনুপাতে, নেক সারকামফারেন্স এর মেজারমেন্ট অনুপাতে হবে আমাদের কলার এর গ্রেডিং। এই হচ্ছে, আমি এখানে গ্রেডিংটি বসিয়ে নিচ্ছি। এখানে গ্রেডিং হচ্ছে 0.68 0.7 0.7 হচ্ছে অল সাইজ, আমি দিয়ে নিব কলারে 0.7 অল সাইজ। এই হচ্ছে 0.7, আমি এখানে দিয়ে নিচ্ছি। পেয়ে গেছি আমরা কলার। এই হচ্ছে আমাদের কলার। এখন আমাদের বাকি রয়েছে স্লিপ সারকাম এবং বডি আর্মহোল সারকামফারেন্স। এখানে দেখে নিব ডিফারেন্ট কি রয়েছে। আমি কিভাবে চেক করতেছি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। দুটিকে আমি যোগ করে নিচ্ছি। এই হচ্ছে দুটি ফলাফল আমি যোগ করে নিয়েছি এখানে। এখন দেখে নেব আমাদের স্লিপের ফলাফল কি দাঁড়াচ্ছে। আমাদের এখানে রয়েছে ডিফারেন্ট রয়েছে 2 মিলি করে ডিফারেন্ট এখানে রয়েছে 1.69 1.43 1.69 1.43 0.25 ডিফারেন্ট রয়েছে। তাহলে 0.25 ডিফারেন্ট আমাদের ঠিক করে নিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি
আমাদের ডিফারেন্টগুলো সমান তালে রয়েছে। বড় সাইজগুলোতে একটু ডিফারেন্ট রয়েছে। এই হচ্ছে বড় সাইজগুলো। এখন দেখতে পাচ্ছি বড় সাইজগুলো আমাদের প্রায় ঠিক রয়েছে, আরো একটু ঠিক করতে হবে। -0.9 এখন আমাদের ঠিক আছে। এখন হচ্ছে আমাদের পকেটের গ্রেডিং, যেখানে যেটা দেওয়ার প্রয়োজন সেখানে সেটা দিয়ে নিব। এটা হবে এখানে যেহেতু 0.5 হয়েছে, তাহলে এখানে 0.25 হবে। এই গ্রেডিং হবে, দিয়ে নিচ্ছি আমি এই গ্রেডিং। পরবর্তী দেখে নিব আমাদের এখানে মেজারমেন্ট, অবশ্যই পকেট ওপেনিং এর গ্রেডিং রয়েছে। চোদ্দ পাঁচ দুটি সাইজ 1 দুটি সাইজ 1 এরকম গ্রেডিং রয়েছে। এখান থেকে তাই দিয়ে নিব। প্রথম দুটি সাইজ 1, পরের দুটি 1, পরের দুটি 1, পরের দুটি 1। তাহলে এই গ্রেডিং অনুপাতে দিয়ে নিব এই পকেট। এটা হবে এখান থেকে উপর দিকে। এখানে হবে 0.5, 0.5, 0.5, 0.5 এটা হবে এখানে, তাই আমি এখানে করে নিচ্ছি। এরকম হবে। এরপর হচ্ছে আমাদের এখানের গ্রেডিং। এখান থেকে অল দিয়ে বাকিটা হবে এখানে হবে সেম একইভাবে। এই পকেটের গ্রেডিং আছে 0.5, দুটি সাইজ 1 দুটি সাইজ 1 এরকম গ্রেডিং রয়েছে। এই হচ্ছে গ্রেডিং এখানে পেয়ে গেছি। এই গ্রেডিংটা এখানে হবে। এখন দিয়ে নিয়েছি গ্রেডিং, আমাদের গ্রেডিং এর কাজ শেষ। এখন সিম করে উঠিয়ে নিব। স্টাইলিং আর কিছু বাকি আছে কিনা সেটি একবারের মতো চেক দিয়ে নিব। আমাদের সবগুলো পয়েন্ট অনুপাতে কাজ শেষ। এই হচ্ছে আমাদের গ্রেডিং শেষ। এখন এখানে শীট অনুপাতে সিম করে নিব। গ্রেডিং বন্ধ করে আমি সিম করে নিচ্ছি। শুরুতেই সিম করে নিব হচ্ছে আমাদের এখানে একটি কাটমার্ক দিয়ে নিব। যদিও এখানে কন্ট্রাস্ট রয়েছে, এখন এখানে সিম করে নিচ্ছি আমি। এরকম হবে। এটা হচ্ছে কলার। এর পরবর্তী করব হচ্ছে ব্যাক। এর পরবর্তী হচ্ছে ব্যাক নিচেরটা। ব্যাক পার্টকে আমি মিরর করে নিব। এই হচ্ছে আমি মিরর করে নিয়েছি এখানে। এটাকে ডিলিট করে দিব, দরকার নেই। পরবর্তী রয়েছে ব্যাক ইয়ক। ব্যাক ইয়ককে আমি মিরর করে নিচ্ছি। এটাকে আমি ডিলিট করে দিব। এই হচ্ছে আমার ব্যাক পার্টের কাজ এখানে শেষ। স্লিপের কাজ শেষ, ব্যাক পার্টের কাজ আমার এখানে শেষ, কলার এর কাজও আমার এখানে শেষ। এই হচ্ছে এখানে রেখে দিয়েছি যেগুলোর কাজ শেষ। এখন এখানে
শুরুতেই নিব হচ্ছে আমাদের পকেট। এই হচ্ছে পকেটটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এর পরবর্তী নিব হচ্ছে আমাদের এই পকেট। এর পরবর্তী নিয়ে নিব হচ্ছে এখানে আরো একটি পকেট হবে, সেটা হবে ছোট। ছোট পকেটটা এখান পর্যন্ত হবে। এই হচ্ছে ছোট পকেট, এই হচ্ছে বড় পকেট। এবং এখানে গিয়ে আমি দুটি পকেটই সিম করে নিয়েছি। একটি হবে আমাদের কন্ট্রাস্ট, এই হচ্ছে একটি হবে আমাদের কন্ট্রাস্ট, এখান থেকে আমি সিম করে নিচ্ছি। এখানেও একটি হবে কন্ট্রাস্ট, আমি সিম করে নিচ্ছি। এই দুটি আমি আলাদা সিম করে নিয়েছি। আমাদের এখানে বাকি রয়েছে এখন ফ্রন্ট। এই দাগগুলো আর আমাদের দরকার নেই, এগুলো আমাদের দরকার নেই, এটা আমাদের থাকার প্রয়োজন আছে। এখন ফ্রন্টটা যে পর্যন্ত সিম হবে সে পর্যন্ত আমি সিম করে নিচ্ছি ফ্রন্ট। এই এখন হচ্ছে ব্যাক পার্ট, আমি ফ্রন্ট পার্ট নিচেরটুকু সিম করে নিয়েছি। আমাদের সিম করা শেষ, আমাদের এখানে সিম করা শেষ। এখন পার্টসের নাম আমি এখানে লিখে নিব। পার্টসের নাম আমি এখানে লিখে নিব এবং একটি কাজ এখানে করে নিব। এই দুটি হচ্ছে আমাদের, এটা হবে এটার মতো হবে। এটা এখান থেকে হবে, এটা একটি কন্ট্রাস্ট, তবে হবে এই পর্যন্ত। পুরোটা যদিও প্রয়োজন নেই, তাও বড় থাকলে সমস্যা নেই। এই হচ্ছে আমি এখানে করে নিয়েছি, এটা এখানে চলে গেছে। আর এটা হচ্ছে আমি এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিব, এটাকে মিরর করে নিব। এই হচ্ছে মিরর করে নিচ্ছি। এর পরবর্তী এখানে এটাকে মিরর করে নিব, এখানেও মিরর করে আমি নিয়েছি। এখন এই দুটিকে ডিলিট করে দিব। এই পার্টগুলো এক জায়গায় রেখে দিচ্ছি, এগুলোর নাম আমি লিখে নিব। এটা হচ্ছে আমি নাম লিখে নিচ্ছি FRNT front BTM 1:2 front top 1:2 BTM PKT 1:2 BTM PKT 1:2। এটা হচ্ছে বন্ড কন্ট্রাস্ট 1:1। চেস্ট পকেট 1:1। চেস্ট মার্ক 1:1। ব্যাক 1:1। 1:2।
1 into 2 back yoke 1 into 1 collar 1 into 2 slip cut 1 into 2 slip 1 into 2 আমাদের আর কোনো পার্টস নেই। এখন এগুলোকে আমি সিম অ্যালাউন্স দিয়ে নিব একেবারে দিয়ে পরে আমি সবগুলোকে যেটাতে যা দরকার তা রেখে দিব। একবারে দিয়ে নিচ্ছি, সময় সংক্ষিপ্ত যার কারণে এখানে সিম অ্যালাউন্স হবে না, তাই এখানে ডিলিট করে দিব। যেখানে যেটা দরকার সেটা রেখে বাকিটা আমি সরিয়ে দিচ্ছি। যেখানে যেটা দরকার সেটা আমি করে দিচ্ছি। এখানে 0.5 হওয়ার কারণ হচ্ছে এখানে জিপার রয়েছে, জিপার এর কারণে এটা হয়েছে। এখানে এখানেও হবে 0.5। সিম অ্যালাউন্স যেখানে যেখানে চেঞ্জ হবে সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে সিম অ্যালাউন্স হবে না, এখানে হবে 3 সেন্টিমিটার। বাদ বাকি সব ঠিক আছে। স্লিপের এখানে সিম অ্যালাউন্স হবে না। এই হচ্ছে আমাদের কাজটি এই পর্যন্ত। এখন আমি ভেরিয়েন্ট করে নিব এবং গ্রিন লাইনটি দিয়ে নিচ্ছি। এই হচ্ছে গ্রিন লাইন আমি দিয়ে নিচ্ছি। আমি সবগুলো পার্ট এ গ্রিন লাইন দিয়ে নিচ্ছি। এখানে আমাদের এটাতে কোনো সিম অ্যালাউন্স হবে না, এটা হবে মার্ক ফিনিশ এবং কলার ফিনিশ হবে। এই হচ্ছে কলার ফিনিশ, এবং কলারে কোথায় হবে না সেটাও আমি দেখে নিচ্ছি। কলারে হবে না, আউটসাইডে হবে না। এখানে আমি ডিলিট করে দিচ্ছি। আউটসাইড টপে হবে না, সেটা আমি সরিয়ে দিয়েছি। এই হচ্ছে, এখন ভেরিয়েন্ট করে নিব। এই হচ্ছে ভেরিয়েন্ট জ্যাকেট। সবগুলো পার্টসকে ভেরিয়েন্টের আওতায় আমি নিয়ে নিচ্ছি। শেল পার্টগুলোকে প্রথমে নিয়ে নিচ্ছি। এখানে রয়েছে এই পকেট একটি কন্ট্রাস্ট, ইয়োক একটি কন্ট্রাস্ট 3টি রয়েছে। 3টি কন্ট্রাস্ট আলাদা দিতে হবে। ব্যাগ ইয়োক কন্ট্রাস্ট, তার মানে এটা পরে নিব। ব্যাগ ইয়োক। কলার কি রয়েছে দেখে নিব।
এই হচ্ছে আমাদের পিকচার। এখন আমাদের সহজ হবে। এখান থেকে নিয়ে নিব হচ্ছে কলার, স্লিভ, ফ্রন্ট, এই পার্টগুলো। এরপর হচ্ছে কন্ট্রাস্ট, যেটা পকেটিং নিব সেটার সাথে, এটা হচ্ছে আমাদের শেল। এরপর নিব হচ্ছে কন্ট্রাস্ট। কি কন্ট্রাস্ট হয়েছে দেখে নিচ্ছি, ইয়োক আর পকেট। এই হচ্ছে ইয়োক আর এই হচ্ছে পকেট, এই দুটিও গেছে। এরপর রয়েছে কি স্লিভের কাটেনচো এবং বন, স্লিভের কাটেনচো এবং বন, এই স্লিভের কাটেনচো, বন এবং এটা তো হবে পকেটিং। ওকে, এখন ভেরিয়েন্টে ঢুকে, এই হচ্ছে ভেরিয়েন্টে ঢুকছি। ব্যাক পার্ট হবে একটি, কলার হবে দুইটি, স্লিভ হবে দুইটি, ফরন দুইটি, ফরন্ট লো দুটি, ইয়োক একটি, এই পকেট একটি, এই বন পকেট হবে দুইটি। এই দুটি হবে কন্ট্রাস্ট, এই দুটি হবে কন্ট্রাস্ট 1, এই দুটি হবে, এই তিনটি হবে কন্ট্রাস্ট 2, কন্ট্রাস্ট 2। এটা হবে হচ্ছে পকেটিং, লিখে নিয়েছি আমি পকেটিং। এটা দুইটা হবে, এটা একটি হবে, এই স্লিপের এটা হবে দুইটি, পকেট হবে দুইটি। এই হচ্ছে আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে, আমাদের কাজটি এখানে সম্পূর্ণ হয়েছে। এই গ্রেডিং সহ আমি বসিয়ে নিয়েছি এখানে। এখন আমাদের বাকি রয়েছে ফিনিশটা ভিতরে ঢুকানো। এই হচ্ছে ফিনিশ, আমি এখানে ভিতরে ভেরিয়েন্টের আওতায় নিয়ে নিচ্ছি। আমাদের ফিনিশ হবে এই দুটি, তাহলে FI লিখে নিয়েছি। এখানে হবে 0, এখানে হবে 1। এখন আমরা দেখতে পাচ্ছি সবগুলোই আমাদের এখানে পেয়ে গেছি, কোনো কিছু বাকি নেই। যেহেতু আমাদের এখানে সবগুলো আমরা পেয়ে গেছি, এখানে হয়ে গিয়েছে, তাহলে আজকের মতো এখানে শেষ করব।